हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। पाठ करछि श्रीमद् भागवत गीता गुणत्रय विभाग योग चतुर्दश अध्याय श्लोक नम्बर 26। मां च जोह व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्म भूयाय कल्पते। मां माने आमाके, च माने ओ, ज माने जिनी, अव्यभिचारेण ঐকান্তিক ভক্তি যোগেন ভক্তি যোগের দ্বারা সেবতে সেবা করেন, স মানে তিনি, গুণান প্রকৃতির গুণকে সমতীত্ব অতিক্রম করে, এ তান এই সমস্ত ব্রহ্মভূয়ায় ব্রহ্মভূত স্তরে উন্নীত কল্পতে হন। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তাৎপর্য: নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি? অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে, জড় জগৎ পরিচালিত হচ্ছে জড় প্রকৃতির গুণের প্রভাবে। জড় প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। চেতনাকে এই সমস্ত কার্যকলাপে নিয়োজিত না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্যই সর্বদা কর্ম করা। এটির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণের সেবাই নয়, রাম, নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংস প্রকাশের সেবাও বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছেন। যিনি শ্রীকৃষ্ণের যে কোনো রূপের বা তাঁর যে কোনো সাংস প্রকাশের সেবায় নিয়োজিত থাকেন তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত বলে বিবেচিত হন। এটিও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সব কয়টি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সৎ, চিৎ ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তাঁরা সব রকম দিব্য গুণাবলিতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ়প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংস প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন তখন তিনি অনায়াসে অনতিক্রম জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করতে পারেন। সপ্তম অধ্যায়ে সেই কথা ইতিপূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলেছেন যে তাঁর স্বরূপ সৎ, চিৎ ও আনন্দময় এবং জীব পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ, ঠিক যেমন সোনার কণা সোনার খনির অংশ। এইভাবে জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো অর্থাৎ শ্রীকৃষ্ণের মতোই গুণসম্পন্ন। জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযোগের অর্থ এই যে ভগবান আছেন, ভগবানের ভক্তও আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। তাই পরমেশ্বর ভগবান ও জীব এই দুইজনেরই স্বাতন্ত্রতা বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে উন্নীত না হলে ভগবানের সেবা করা যায় না। রাজার সচিব হতে হলে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। এভাবে সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মৈব সন ব্রহ্মাপতি, ব্রহ্মে বসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্মস্তর প্রাপ্ত হওয়ার পর একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব।